हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन। दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের জন্য একটা সুন্দর সুস্বাদু মেনু নিয়ে এসেছে। মেনুটি হচ্ছে পনির পসিন্দা, একটি সবার পছন্দের একটি মেনু। তো এই পনির পসিন্দা কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তার আগে আমার এই চ্যানেলটি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। তো বন্ধুরা চলুন দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর সুস্বাদু মেনু পনির পসিন্দা। এই যে পনির পসিন্দা হবে, ওই যে পনিরটা দেখেন কি সুন্দর কাটা হচ্ছে। এইভাবে কাটা হবে, কেটে ওর মধ্যে পুর যে করা আছে পুরটা স্টাম্পিং করা হবে, তারপরে গ্রাম দিয়ে এটা ভাজা হবে। পনির পসিন্দা সুন্দরভাবে কাটা আছে দেখেন, এইভাবে কেটে নিতে হবে পনিরগুলোকে সাইজ করে। তারপরে একটা মধ্যে পুর দিয়ে আর একটার উপরে স্টাম্পিং করতে হবে। দেখুন পনির পসিন্দার পুর হবে। এই আলুটা চটকি রেখেছি ওখানে। এরপরে আমি হালকা আজিনা দিয়ে নেব। এই যে আজিনা দিয়ে নেব, লবণ দিয়ে নেব। এই পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, লবণ দিলাম। এরপরে আমি একটু মিষ্টি দিয়ে নেবো, চিনি দেবো। চিনি দিয়ে নিলাম। এবার আমি পুদিনা পাতা দিয়ে নেবো। পুদিনা পাতা কুচিয়ে রেখেছি, পুদিনা পাতা এই পুদিনা পাতায় দিয়ে নিলাম, ফ্লেভারটা ভালো হবে। নারকেল দিয়ে নেবো, নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা দিলাম। নারকেল দেওয়া হলো। এইবার খোয়া ক্ষীর দিয়ে নেবো। এইতে এই খোয়া ক্ষীর দেখেন, ক্ষীর পুরটা খেতে হেভি টেস্টি হবে। খোয়া ক্ষীর দিয়ে নিলাম। গ্রেড করেছি, পনির গ্রেড করে দিয়ে নিলাম। এই যে আদা বাটা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার লেবু রস দেবো, তারপরে এটাকে ভালো করে চটকিয়ে নিয়ে পুরটা কমপ্লিট করব। এবার আমি লেবু রস দিয়ে নেবো। এতে লেবু রসটা দেওয়ার পরে পুরটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবো, তাহলে পুরটা কমপ্লিট হয়ে যাবে। পনির পসিন্দা পুরটা কমপ্লিট হবে। এইবার এটাকে আমরা মিশিয়ে নেব, মিশিয়ে নিলে পুরটা কমপ্লিট হয়ে যাবে। পনির পসিন্দা পুর কমপ্লিট হয়ে যাবে। দেখেন এইবার আমার এই পুরটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এইবার আমি পুর দিয়ে স্টাম্পিং করছি কিভাবে, দেখেন কীভাবে স্টাম্পিং হচ্ছে। এইভাবে স্টাম্পিং হবে, তারপরে এর ক্লাম্প দিয়ে এটাকে ফ্রাই করা হবে। এইভাবে সব কটা স্টাম্পিং করা হবে, সব কটা স্টাম্পিং করে নেবো, খুব ভালোভাবে স্টাম্পিং করে নেবো। খেতে খুবই টেস্টি হয় পনির পসিন্দা। এইভাবে সবগুলো স্টাম্পিং করা হবে, তারপরে এর একটা ক্লাম্প হবে, ওই ক্লাম্পে এটা চুপিয়ে ফ্রাই করা হবে। পনির পসিন্দা খামি হবে, ময়দা দেওয়া হচ্ছে। এবারে এরারুট দেবো, ময়দা এরারুট, সাদা তেল দেবো, তেল দিয়ে নেবো, সাদা তেল দিয়ে নিলাম। এবার একটু পাউডার দুধ দিয়ে নেবো, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে নিলাম।
এইবার জল দিয়ে ফাটিয়ে নেব গ্লামটা। এটা গ্লামটা হচ্ছে জল দিয়ে ফাটানো হচ্ছে। এর একটু ময়দা, দুধ, তেল গেছে দিয়ে জল দিয়ে ফাটানো হবে। পনির পাসিন্দার ক্লাম্প বানানো হচ্ছে। জল দিয়ে নেবো, জলটা দিয়ে ফাটাবো। ক্লাম্পটা হচ্ছে পনির পাসিন্দার ক্লাম্প। এখান থেকে ফাটানো হচ্ছে ক্লাম্পটা। পনির পাসিন্দার ক্লাম্প হচ্ছে। এইভাবে ফাটিয়ে এটা রেখে দেবো, পরে পনির স্টাম্পিং করে ভাজা হবে। পনির পাসিন্দা ভাজা হবে। তেল গরম হচ্ছে, একটু বেকিং দিয়ে দেবে। বেকিংটা দিলে ফুলবে। বেকিংটা দিলে পনির পাসিন্দাটা ফুলবে, ভালো দেখতে ভালো লাগবে। বেকিং একটু দিয়ে ফাটিয়ে নেবে, তারপরে এটাকে ভাজা হবে। এরকম যেরকম ফাটানো হচ্ছে, ভালো করে ফাটিয়ে দেবে। ফাটিয়ে নিয়ে তারপরে পনির এই যে আছে স্টাম্পিং করা হচ্ছে, এই ক্লাম্পে দিয়ে ভাজা হবে। এখানে ভাজা হচ্ছে। দেখেন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, সুন্দর ফুলে উঠছে। দেখেন দেখতে সুন্দর লাগছে। এইভাবে সব ভাজা হবে। তারপরে দেখেন এইগুলো কীরকম গুছিয়ে রাখানো আছে। দেখেন কি স্টাম্পিং করে সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। সব স্টাম্পিং হয়েছে বলে দেখতে ভালো লাগছে। হেভি টেস্টি একটা মেনু। এই দেখেন কীভাবে দেখা যাচ্ছে, এত সুন্দর। এই দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এখন হাফ ডাউন হচ্ছে এগুলো। আবার যখন যা খাবে তখন ফুল ডাউন আবার একবার ভাজা হবে। এগুলো এখন হাফ ডাউন করা হচ্ছে। দেখেন পনির পাসিন্দা ভাজা হয়েছে। সিঙ্গেল করা আছে, হাফ ডাউন করা আছে, এরপরে ফুল ডাউন করা আছে। এই দেখেন পাসিন্দা কি সুন্দর ভাজা হচ্ছে। এরপরে ডবল ভাজা হবে। সিঙ্গেল হাফ ডাউন হয়ে গেছে, এবার ডবল ভাজা হবে। এই দেখেন ডবল হচ্ছে। এই দেখেন হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। পনির পাসিন্দা কমপ্লিট।